দেখেন কাফেররা নবীরে তো ধুমসে মারতেছে, মারবে প্লান, খালি লোক দেখায়। আবু তালিব বলতেছে না, পারবি না, পারবি না, পারবি না। ইমান কিন্তু আমি না, ইমান কিন্তু এইভাবে আগলে রাখছে, ভাতিজা আমি তো আছি, আমি তো আছি, কাজ চালাইয়ে যা, চিন্তা করিস না। এই জন্য সারা পৃথিবী যার শাস্তি সবচেয়ে কম হবে ভালোবাসার জন্য নবীকে, কাকে? কথা কয় না। আল্লাহ পাক ভালোবাসায় খুশি হইয়া সর্বোচ্চ শাস্তি দিচ্ছে, শুনছেন নি? এই জন্য ভালোবাসা রাখি। আমি তো ভাই আপনার শত্রু না, আমি আপনার দায়িত্বটা বুঝাই দিতেছি। আপনি যে কথা বলে যাচ্ছেন, মরার সময় কবরে লাশটা দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, এটা আমি আরবে পড়তে দেখছি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়েন না? সবাই পড়েন না? সবাই উত্তর দিলেন না বাবা। অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে তোমার রেখে যাচ্ছে। কার দল? ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকি ইয়াওমাইযিনিল মাসাক। পায়ের সাথে যখন পাও লাগাইয়া তোমার মালিকের দিকে চালান দেওয়া হচ্ছে। তুমি এখন দুনিয়ার বোঝা, রাত্রে মরে গেছে, তোমার বউ ঢুকবে না ওই ঘরে, বাপ যাবে না ওই ঘরে, মা যাবে না ওই ঘরে, সন্তান যাবে না ওই ঘরে। আজকে রাত্রে মারা গেছো, আগামীকাল বিকাল বেলায় যদি তোমার লাশ দাফন হয়, তাহলে তোমাকে বরফ দিয়ে, সবিলের কাঠের গুঁড়া দিয়ে, অথবা চাপাতি দিয়ে ঢেকে, অথবা মরচুরির ভিতরে রেখে তারপরে রাখতে হবে। আমার পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে, ঠিক কিনা? যখন তোমার নামটা মুছে গেছে দুনিয়ার ইতিহাস থেকে, লাশটা নামা, কেউ বলবে না ফয়জুলের লাশ নামা, বলবে লাশ নামা। নামটা মুছে গেছে তোমার, পাওয়ারটা মুছে গেছে তোমার, দুনিয়ার তুমি একটা বোঝা। এখন তুমি কোনো কাজ নাই, কাম নাই, পায়ের সাথে পাও লাগে, এখন কবরের মালিকের কাছে যাচ্ছ। এখন তুমি যদি মনে করো রাসূলের দলের কর্মী না হইলে আমার খবর আছে, তাহলে পুরো জীবনকাল যৌবনকালে তুমি কার দলের কর্মী ছিলা? কথা বলা, এটা তো বুঝের কথা নাকি? বুঝের কথা না? আপনি তো বলতেছেন রাসূলের দলে দিয়ে যাচ্ছি, তো মরার পরে কেন, মরার আগে করেন না কেন? ওরে রাসূলের দলে এখন দিলে কোনো লাভ আছে? এই জন্য টাইম মতো এইগুলো স্মরণ করাইয়া দেওয়ার জন্য আমরা আসি দিকে আপনারা মনে করেন যে রাজনীতি। আসলে তো না রে ভাই, রাজনীতি কেন? বঙ্গবন্ধু বললেও তো এই দোয়া, জিয়াউর রহমান বললেও তো এই দোয়া।